রাসূল বলছে মান করাল কুরআনা ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার। যে ব্যক্তি কালামুল্লাহ শরীফ পড়লো এবং মুখস্থ করে রাখলো, এই মাদ্রাসার সন্তানেরা আজকে পাগড়ি নেবে কিয়ামতের ময়দানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাতু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম জান্নাত হারাম হয়ে গেছে, জান্নাতে কোনোদিন যাইতে পারবে না, জাহান্নামে তারা যাইবে। এইরকম ব্যক্তিদেরকে তিনি সুপারিশ করিয়া, মনে করেন আপনি একটা সন্তানরে খাওয়াইতেছেন, লজিং খাওয়াইতেছেন, এই লজিংওয়ালা ব্যক্তিরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনি একটা সন্তানকে দেখভাল করতেছেন, কিয়ামতের ময়দানে আপনারা সুপারিশ করবে। আমি আপনাদেরকে অনেক মিসাল দিয়া উদাহরণ দিয়া বুঝাইছি, যদি না বুঝেন আমার কিছুই না। মুসলমান ভাই ও বুঝতে বুজুর্গ, এই যে হাবিবুল্লাহ ক্যাডেট মাদ্রাসা ছাত্ররা, তাদের দেশ দেখলে মনটা উজাড় হয়ে যায়, মনটা ভরে যায়। এদের কিছুদিন আগে আসছিলাম, এদের লেখাপড়ার মনোযোগ দেখে আমার মনটা ভরে গেছে। ও ভাই, একটা সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাও। মান করাল কুরআন ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলে মান করা ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা। কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ তাআলা বলতে থাকবে, ও হাবেশ সাহেবেরা, ও হাবেশ সাহেবেরা, পড়তে থাকো পড়তে থাকো। তার তিল অনুযায়ী যেইভাবে দুনিয়ার মধ্যে হাবেশ সাহেব আমি সুজ্জামান সাহেব মুফতি আমি সুজ্জামান সাহেবকে শুনাইতা, যে এরকম তুমি হাবেশ সাহেব আল্লামা আশরাফুল সাহেব দামাত বারাকাতুহু শুনাইতা, উমুকরে শুনাইতা, তুমুকরে শুনাইতা, ওদের সামনে যে এরকম সুন্দরভাবে তার তিল অনুযায়ী পড়তা, এরকম তুমি পড়তে থাকো পড়তে থাকো। যেখানে তোমার পড়া শেষ, এটাই তোমার গন্তব্যস্থল। বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفاءه في عشرة من أهله كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي
أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إهديس المستغيثين اهدنا لا افتخار بالعلوم والغنى قدر قدرة داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال तू ही कादर जलीलुल्लाह जहादार बहर हाली तू ही मेरा गादाम কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কি আনিল কি কারণে জানা নাই তো ভবেইতি নদী পথে নৌকা চালাও নদী পথে নৌকা চালাও করে মাঝি ভাই বেলা ডুবার আগে আগে ওপার যেতে চাই ডুবে গেলে বেলার আর উঠে না ভেঙে গেলে মেলার আর জমে না নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না মরণ থেকে তুমি যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও তুমি আকাশ পানে লাগাও সিঁড়ি আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই জালিসুর রহমান বেহেশতের বাগান হাবিবুল্লাহ হিফজ ক্যাডেট মাদ্রাসার মাঠে জালিসুর রহমান বেহেশতের বাগানের আয়োজন করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান এটা এমন একটা দামি মজলিস যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেখানে বসলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব ওই পরিমাণ সওয়াব দান করবে বলে সুবহানাল্লাহ তো ভাই অবস্থা বুজুর্গ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা যেই মজলিসে যেখানে আপনারা বসে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে কুরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অসংখ্য অগণিত ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রাখে বলে সুবহানাল্লাহ এবং ওয়াগাশিয়াতহুমুর রাহমা রহমতের ফেরেশতা তাদেরকে ডেকে রাখে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ তাআলা তবরক থেকে অসংখ্য অগণিত রহমত বরকত নাজিল হইতে থাকে বলে সুবহানাল্লাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা নিকটবর্তী ফেরেশতারা আল্লাহ তাআলার সাথে আলোচনা করতে থাকে বলে সুবহানাল্লাহ আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে একটা কথা মনে পড়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা নবী বানাইলেন নবীর বানানোর পরে ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ এই ইব্রাহিম সাধারণ একজন নগণ্য ব্যক্তি যার সন্তান আজারের সন্তান ইব্রাহিমকে নবী বানাইছো অন্য কাউকে নবী বানাও না অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের লোক আছে তাদেরকে বাদ দিয়া তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানাইলা আজারের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা কি দেখতে চাও হ্যাঁ দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা আসছে আয়েশা तमाम দুনিয়ার সমস্ত মানুষের সাথে উঠা বসা দেখতেছে সব কিছু করছে তারপরে জিজ্ঞাসা করতে যে আসমান জমিন বানাইলো তোমরা খুশি না বেজার তারা কয় হ্যাঁ খুশি একবার যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে আসছে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দেখা মাত্রই ফেরেশতা বলতেছে সুবহানাল্লাহ যে সুবহানাল্লাহর আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কানে আয়েশা পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলতেছে কে গো তুমি তুমি এদিকে আসো আমি আমার পাল থেকে তোমাকে একটা উট তোমার আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম বলে সুবহানাল্লাহ এরকম করতে 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 এক পর্যায়ে যা ছিল সব আল্লাহর রাস্তায় দিয়ে দিছে এক পর্যায়ে বলতেছে ও ইব্রাহিম এখন
আলাইহিস সালাম বলতেছে, ও ব্যক্তি তোমাকে তো আমি চিনি না, তবে জেনে রাখো আমার কাছে কিছুক্ষণ আগে মেষ পাল বেড়া বকরি যা ছিল সমস্ত কিছুর মালিক আমি ছিলাম। ওই বেড়া বকরি তোমাকে দিয়ে দিয়েছি, এখন তুমি যদি আমার মাওলার শুকরিয়া আদায় করো, মাওলার নাম নাও, আমি ওই বেড়া বকরির রাখাল হয়ে থাকবো। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কুরআন আমি নাজিল করলাম, এই কুরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। মুসলমান ভাইরা, হাবিবুল্লাহ হিফজ কিরিত মাদ্রাসার আজকের ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। একটা ছাত্রকে কুরআনের হাফেজ আলেম বানালে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত। এক নম্বর ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সদকায়ের জারিয়া সব। হাবিবুল্লাহ হিফজ কিরিত মাদ্রাসার ছাত্রদের পানির ব্যবস্থা আপনি যদি করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সদকায়ে জারিয়া সব আপনি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। দ্বিতীয় নাম্বার মুসলমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি আপনার ভালো হয়, একটা টাকা যদি দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাকালাকুম, একটা টাকা যদি দান করেন, এই টাকাটাকে আল্লাহ তাআলা দানটাকে বাড়াইতে বাড়াইতে এরকম বাড়ায়। মুসলমান ভাই অবস্থ বুজুর্গ, উলামায়ে কেরামের উদাহরণ দেয়, যে কেউ যদি ছাগল বেড়া বকরি পালতেছে রাখতেছে, 1 বছর 2 বছর 3 বছর পালার পর ওইটা যেভাবে বাড়তে থাকে ও মুসলমান ভাই অবস্থ বুজুর্গ, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি একটা টাকা খালেস নিয়তে দান করে, এটাকে বাড়াইতে 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 এরকম বাড়ায়, হাসরের ময়দানে যখন বান্দার হাতে সামনে দেওয়া হবে, বান্দা বলতে থাকবে, আল্লাহ আমি এই আমল তো করি নাই, তাহলে এই আমল আমার কোথায় থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যে গোপনে আমি আল্লাহর রাস্তায় একটা টাকা খরচ করেছিলাম, আমি এটাকে এমন ভাবে সংরক্ষণ করে রেখেছি, এটাকে বাড়াইতে 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 এরকম বাড়ায় বাড়াইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর ব্যাংকের মধ্যে জমা রেখেছি, এটা আজকে তোমার হাতে দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আও ইলমিন ইনতাফাউ বিহি, ইলম অন্বেষণ করা। ইলম আল্লাহ রাসূল বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন কালামুল্লাহ শরীফ পড়ে, ইলম অন্বেষণ করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। তো ভাই অবস্থ বুজুর্গ, কথাগুলো দিল দিয়া শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও ইলমি ইনতাফাউ বিহি, ইলম অন্বেষণ করা, যে ব্যক্তি ইলম শিখলো এবং অপরকে শিক্ষা দিল। আল্লামা জুনায়েদ বাবুনিগুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি, উনারা ইলম শিক্ষা করেছে, ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে। এখন তাদের উত্তরসূরি এরকম রেখে গেছে, কিয়ামত পর্যন্ত তারা সদকায়ে জারিয়া সব পাইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেক সন্তান রেখে যাওয়া। একটা নেক সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্রাআল কুরআন ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার। একটা নেক সন্তান যদি আপনি রাইখা যাইতে পারেন, আল্লাহর রাসূল বলে, মান ক্রাআল কুরআন ফাস্তাযহারা, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ আলেম বানাইয়া যাইতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিয়েছেন 10 জন ব্যক্তি। মান ক্রাআল কুরআন ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে ব্যক্তি হালালকে হালাল জেনে চললো, কুরআনে কারীম পড়লো এবং মুখস্থ করলো, হালালকে হালাল হারামকে হারাম জেনে চললো, ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই বুজুর্গ,
তারপরে বলতেছে শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বলেন একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায়া যাইতে পারো তাহলে ওই সন্তানের হাফেজ বানানোর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 জন ব্যক্তিকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাত হারাম হয়ে গেছে, এই রকম ব্যক্তিদেরকে বের করে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে পার করে দিবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বুজুর্গ, আপনাদেরকে আমি যে কথাগুলো বলতে চাইতেছি, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ আলেম বানান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে ইকরাউ লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা। কিয়ামতের ময়দানে আমি যখন গুলিস্তান দিয়ে হাইটে যাই, গুলিস্তানের পাশে এত বড় বড় বিল্ডিং দেখে আমার মাথা ঘুরে যায়, আবার এই হাদিসের দিকে স্মরণ হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে হাবেশ শব্দদেরকে, ও হাবেশ শবরা, ও হাবেশ শবরা, ও হাবেশ শবরা, তোমরা পড়তে থাকো পড়তে থাকো। যেরকম দুনিয়ার মধ্যে আনিসুজ্জামান সাহেবের কাছে শোনাইতা, হাবেশ শব্দের কাছে পড়া শোনাইতা, হুজুরদের কাছে তুমি যেভাবে পড়া শোনাইতা, তারতিল অনুযায়ী পড়া শোনাইতা, এরকম ভাবে তুমি পড়তে থাকো পড়তে থাকো। পড়তে 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 থাকবে রে বাবা, 6666টা আয়াত শেষ করবে, 6666 তালার মালিক হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই অবস্থা বুজুর্গণ, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির জামানাম আরে এমন একজন ব্যক্তি সর্রে শক্তি দরবারের মধ্যে থাকে, সর্রে শক্তি দরবারের মধ্যে থাকতেছে, সর্রে শক্তি হুজুরে বলতেছে তোমাদের একটা সন্তানকে যেরকম আমি আপনাদের সামনে আলোচনা করতেছি আপনারা শুনতেছেন, এরকম সর্রে শক্তি হুজুরের দরবারে যুবক একজন টকবক যুবক কিছুদিন হয়েছে বিবাহ করেছে। এই টকবক যুবকটা ওই জায়গার মধ্যে বসা। মুসলমান ভাই অবস্থা বুজুর্গ, আমরা এখনো যারা বাইরে আসি সকালে চলে আসি, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এটার চতুর্পাশ দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা বেষ্টন করে রাখছে। আল্লাহর রাসূলের হাদিস কিন্তু মিথ্যা নয়। আল মাজলিসু বিকিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানাতান। এটা এমন একটা দামি মজলিস, আপনারা এখনো যারা আসেন নাই, বাজারে ঘুরাবাজারে করতেছেন, অতি দ্রুত ভিতরে চলে আসেন। আমার সংক্ষিপ্ত আলোচনা, আমি আজকে ছাত্রদের বিষয়ে কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ও ভাই অবস্থা বুজুর্গ, শুনে রাখেন, সর্রে শক্তির দরবারে যখন ওই আল্লাহর বান্দা যুবক টকবকে যুবক, ওই যুবকটা যখন এভাবে থাকতেছে, একদিন দুই দিন তিন দিন, একদিন সর্রে শক্তি হুজুরে বলতেছেন যে ব্যক্তি একটা সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাবে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরাইয়া দিবে। বলে সুবহানাল্লাহ। নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে। এই কথা শোনার পর সর্রে শক্তির দরবার থেকে ওই যুবকটা বাড়িতে চলে আসছে। বাড়িতে আইসা কিছুদিন হয়েছে বিবাহ করেছে, একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। তখন বিবিরে বলতেছে, বিবি গো, এই সন্তানটা আমার হয়েছে, এই সন্তানটারে আমি কোরআনের হাফেজ আলেম বানাবো। আচ্ছা ঠিক আছে। স্বামী স্ত্রী রাত্রেবেলা মশাওয়ারা করতেছে, পরামর্শ করতেছে। ও দুনিয়ার যুবকেরা শুনো, মা বাবার মনের মধ্যে আঘাত দিও না, মা বাবার কাছ থেকে দোয়া নিও। মুসলমান ভাই ও বুজুর্গ, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সর্রে শক্তির দরবারে যুবকটা যখন বসার পরে এই যুবকটা এই কথা শোনার পর বিবির সাথে আইসা মাশওয়ারা করতেছে, বিবি গো, এই সন্তানটারে কোরআনের হাফেজ আলেম বানাবো, তুমি যদি বলো তাহলে আমি আমার এই সন্তানটারে হাফেজ আলেম বানাবো। এই কথাই স্ত্রী মত দিয়েছে, ঠিক আছে। এই কথা যখন বলে দিয়েছেন, স্ত্রী যখন রাত্রেবেলা এভাবে ঘুমায়, কান্নাকাটি করে, আল্লাহ আমার সন্তানটারে সুস্থতার সাথে রাখো, আর এই সন্তানটাকে যেন আমি কোরআনের হাফেজ আলেম বানাইতে পারি। এই কথা বলতেছে বলতেছে প্রায় এক বছর পরে চলে গেছে। এক বছর পর হঠাৎ করে আল্লাহর বান্দা একটা অসুস্থ হইয়া, রোগ আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। যখন বিদায় হয়ে চলে গেছে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর
মেয়েটা কত কষ্ট করিয়া সন্তানটারে লালন পালন করে। তখন তিনি এই মাদ্রাসার তিজলা নদীর কাছে একটা মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার পাশ দিয়ে যাইতো। মাদ্রাসার ছাত্ররা আদো বাকলা দেখে মনে আনন্দ লাইগা যাইতো। মাদ্রাসার ছাত্ররা, আমি যখন আসলাম প্রত্যেকটা ছাত্ররা আমাকে মুসাফা করে বুকের সাথে আমার মনটা পড়ে গেছে। আরে বুঝতো বুজুর্গ, কথাগুলো দিল দিয়া শুনবেন। মাদ্রাসার ছাত্ররা এত নরম, এত তরবিয়তে, তাদের আদব আখলাক দেখলে মনটা ভরে যায়। সারে শক্তির দরবার থেকে ওই বড় যুবকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, এই মহিলাটা ওই মাদ্রাসার সামনে দিয়া যখন আসা যাওয়া করে, ছাত্ররা সালাম দেয়, আবার বিভিন্ন রকমের বালাবুরা জিগায়। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন এই কথা বলে, মাটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে, আমার সন্তানটা কবে বড় হবে আর মাদ্রাসায় দিব। এই কথা বলে বলে মুসলমান দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে, আল্লাহ, তার বাবার বড় আশা ছিল সে হাফেজের বাবা হবে, হাফেজের বাবা হবে, কিন্তু বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এই কথা শোনার পর এমন অবস্থা হয়ে গেছে। মুসলমান ভাই বুঝতে বুজুর্গ, আল্লামা নজরুল ইসলাম কাশ্মীর দামাত বারাকাতুম তিনি এই কথাটা বলেন, আপনারা আমরা যারা আছি মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করব, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবো। এদেরকে যদি ভালোবাসি, কিয়ামতের ময়দানে আসর এদের সাথে হবে। এক আল্লাহর বান্দা বিদেশ থেকে যখন তিনি বাড়িতে আসছেন, দেশের বাইরে থেকে দেশে আসছেন, দেশের বাইরে খাওয়া দাওয়ার করার পরে এত মোটা তাজা হয়েছে, বিশাল মোটা তাজা হওয়ার পর দেশে আসছে। দেশে আসার পর আল্লাহর বান্দা এখন বিশাল বড় একটা গরুর খামার করছে। খামার করার পর খামারের মধ্যে গরু দেখভাল করতেছে, স্বামী স্ত্রী দুইজন দেখভাল করতেছে। 1 বছর 2 বছর চলে যায়, 3 বছরের মাথায় আল্লাহর বান্দা বিদেশ থেকে আসছে, নামাজ পড়ে। মাদ্রাসা ভিত্তিক মসজিদ ছিল, মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে। নামাজ পড়ে পরে আল্লাহর বান্দা যখন বাড়িতে আসে, একদিন আলেম উলামাদের সাথে মহব্বত রাখবো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আম্বিয়া কেরামের ওয়ারিস। উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি কখনো করব না। যারাই বেয়াদবি করেছে তারাই গুমরাহী, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। যেই রকম বড় বড় আলেম, আমার সাথে রফিকুল ইসলাম মাদানী এক প্রোগ্রামের মধ্যে আমি ছিলাম, তখন তিনি বলতেছে, ভাই আমাদেরকে চেষ্টা করছিল তারা আমাদেরকে বেয়াজ্জতি করার জন্য। আমি ছোট্ট একটা মানুষ, হাতে বেরি পায়ে বেরি লাগাইয়া জাতির সামনে আমাকে কলঙ্কিত করতে চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা খোদার কসম করে বলি, আমাকে বেরি পরাইয়া নিতেছে, মনে করছে জাতি আমাকে ভালো বলবে না, কিন্তু রে প্রত্যেকটা মানুষ আমাকে সেলুট দিতেছে, সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। আর এখন আইনমন্ত্রী যারা আছে এখন তাদেরকে দৌড়া নিছে, এদেরকে সেলুট তো দূরের কথা, এদেরকে জুতা মারার জন্য যায়, ঠিক না বেঠিক? কোরআনের সাথে বেয়াদবি করবেন না, আলেম উলামাদের সাথে বেয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবেন। মুসলমান ভাই অবস্থা বুজুর্গম, দেশের বাহির থেকে যখন দেশে আসছে 2 বছর 3 বছর, মসজিদ মাদ্রাসা ভিত্তিক মসজিদের মধ্যে নামাজ পড়ে। একদিন মুহতামিম সাহেব বলতেছে, হুজুর যখন তাকে নিয়ে ছাত্রদেরকে লেখাপড়া সব, এই যে দেখো হাবিবুল্লাহ এফস্কারেট মাদ্রাসা ছাত্ররা যখন লেখাপড়ার মধ্যে বসে যায়, তাদের লেখাপড়া দেখে আমার আনন্দ লাগে। মুসলমান ভাই বুঝতে বুজুর্গম, ওই সন্তানগুলো যখন লেখাপড়া করতেছে, ওই লেখাপড়ার মধ্যে প্রিন্সিপাল সাহেব ওই ব্যক্তিকে ধরে নিয়ে বলতেছে, আসেন, আপনি তো অনেকদিন ধরে আসা যাওয়া করেন কিন্তু ছাত্রদের লেখাপড়া দেখেন না। তখন একটি চেষ্টা করিয়া তাকে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর ছাত্রদের লেখাপড়া দেখিয়া আল্লাহর বান্দার মনটা গলে গেছে। বলতেছে, হুজুর আমি অনেক গরু থেকে দুধ দোহন করিয়া বিক্রি করি, আজকে এই তাদের কালামুল্লাহ তেলাওয়াত শুনে আমার মনটা ভরে গেছে। আল্লাহু আকবার, তাদের তেলাওয়াত শুনে আমার মনটা ভরে গেছে। হুজুর আগামীকাল থেকে আমি এদেরকে 1 গ্লাস করে দুধ খাওয়াইবো। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। 1 গ্লাস করে দুধ খাওয়াবো। এই কথা শোনার পর আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, বইলা যখন চলে গেলেন, বিবির সাথে মাশওয়ারা করতেছে, আলোচনা করতেছে। বিবি সাহেবা বলতে, ঠিক আছে তুমি যেহেতু বলতেছ, কিছু দুধ বিক্রি করবা আর কিছু দুধ তাদেরকে খাওয়াইবা। 1 দিন 2 দিন 3 দিনের পর আল্লাহর বান্দা যখন তাদেরকে নিয়ে দুধ খাওয়াইতেছে, একদিন আল্লাহর বান্দা গিয়া
দৌড়ে শেষে দৌড়ে গিয়া তিনি অফিস কক্ষের মধ্যে বালতিটা রাইখা, দুধের বালতিটা রাইখা, পেয়ালাটা রাইখা তিনি দৌড়ে মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদের মধ্যে গিয়ে নামাজটা শেষ করিয়া দৌড়ে গিয়া যখন অফিস কক্ষে চলে আসছে, মাদ্রাসা কওমি মাদারিস যেগুলো মাদ্রাসা আছে, আসরের পর প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয় এবং আমল করে তারপর ছুরি দেওয়া হয়। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আসরের পরে আমলের শেষে ছুটি দেওয়া হয়। তখন ওই দিন আল্লাহর বান্দা সে দৌড়ে শেষে শেষে আসে, প্রত্যেক দিন দুধ নিয়ে আইসা এক গাছের নিচে বসে থাকে। মাদ্রাসার ছাত্ররা কিন্তু দেখবেন মাদ্রাসার ভিতরে থাকলে তাদের মতো বুজুর্গ মানুষ আর কেউ নাই। যখন বাইরে চলে যায় তখন কিন্তু তাদের পিছনে শয়তান, আল্লাহ রাসূলের হাদিস কিন্তু মিথ্যা না, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ। 1000 আবেদের পিছে যত না মেহনত করে, একজন আলেমের পিছে তার থেকে ডাবলের ডাবল মেহনত করে কিভাবে এই আলেমটাকে গুমরাহ করা যায়, কিভাবে এই রাস্তা থেকে বের করে দেওয়া যায়। দেখবেন হাবেশ সাবরা যখন কুরআন কালামুল্লাহ শরীফ তারা মুখস্থ করতে চাইবে, ওই সময় ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদেরকে এই রাস্তা থেকে বের করার জন্য অনেক পায়তারা করে। ঠিক না ভাই? মুসলমান ভাই ও বুজুর্গ, কথাগুলো দিল দিয়া শুনবেন। আজ মাগরিবের পর যেহেতু দিয়েছে কথাগুলো, আমি তাৎপর্যপূর্ণ কথাগুলো বলতেছি। তো ভাই ও বুজুর্গ, আল্লাহর বান্দা যখন এই অবস্থা হয়েছে, দেওয়ার পরে আসছে, আসার পর তিনি দেখে যে ছাত্ররা মাদ্রাসার আমল টামল শেষ করার পর বের হয়ে দেখেছেন আল্লাহর বান্দা নাই। সকল ছাত্ররা করে মুটকুটা গেল কই, মুটকু চাচা গেল। কিন্তু মুটটা ছেড়ে ছিল তো, দেশের বাইরে থেকে আসছে, দেশের বাইরে খাওয়া দাওয়া কেমন খাইছে, বিশাল মোটা তাজা হয়েছে। দেশের বাইরে থেকে আসার পরে বলতেছে মুটকুটা গেল কই। তখন এই কথা বলার পরে বলতেছে মুটকুর চাচা দুধ লইয়া গেল কই। এই কথা কোয়ার সাথে সাথে তার মুরব্বী মানুষ তো মাথা গরম হয়ে গেছে, সর্বনাশ, এই কাদেরকে খাওয়াইতেছে, এরা তো বেয়াদব, এরা তো সব বেয়াদব, আমাকে মুটকু বলে উপাধি দিতেছে, আমি এদেরকে দুধ খাওয়াইতেছি। এই কথা বলার পরে সমস্ত ছাত্ররা সবাই দুধ আর ওই দিন না খাওয়াই নেই। মুরব্বী মানুষ গরম হয়ে গেছে, দুধ লইয়া দিতে বাইর যাওয়ার পরে বিবি সাহেব বলতেছে, কি গো প্রত্যেক দিন দুধ খাওয়াইয়া দেরিতে আসো, আজকে দিই তুমি আসরের আগে চলে আসলা, কারণ কি মাদ্রাসা কি বদ্ধ নাকি, না ছাত্র নাই, কোথায় গেছে, দাওয়াত টাওয়াত আছে নাকি মেজা করতে? বলে না, তুমি এটা বুঝবা না। এখন বিবি সাহেবের যদি বলে যে না আমার ছাত্ররা মুটকু কইছে, তাহলে আজীবন পর্যন্ত আমার মুটকু বইয়াই থাকবো, তারা উপাধি দিব। এই জন্য বিবি সাহেবের সামনে কিছু বলে না, না বলার কারণে সে চুপ হয়ে রয়েছে। বলে তুমি বুঝবা না। যখন আসরের মাগরিবের নামাজ, এশার নামাজ আর মসজিদে যাই নাই, বাড়িতে পড়ে ঘুমায় গেছে। রাত্রে বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হওয়ার পর দেখে এমন একটা চুলের থেকেও চিকন, ছুরির থেকেও ধারালো এমন একটা রাস্তা হয়ে গেছে। এই রাস্তা দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেছে, আর বলতেছে সর্বনাশ হয়ে গেল, এখন তো আমি এই রাস্তা পার হইব কিভাবে? তখন দেখে কোরআনের একটা জাত পাখি, যে প্রত্যেক দিন তিনি দুধ খাওয়াইতো, ওই কোরআনের পাখিরা সবগুলো লাফাইয়া দৌড়ে দৌড়ে আসতেছে। আসার পরে এই চুলের থেকেও চিকন, ছুরির থেকেও ধারালো এই রাস্তা পা দিতে দেরি হয়েছে, হাইওয়া রুট হইতে দেরি হয় না। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বুজুর্গণ, বিশাল বড় রাস্তা হয়ে গেছে। এই রাস্তা দেখার পর সবাই তো আশ্চর্যান্বিত হয়ে গেছে। সবাই ছাত্ররা লাফাইয়া লাফাইয়া যাইতেছে। একটা ছাত্র পিছনের দিক দিয়া যাইতেছিল, ওটা হুসুত কইরা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর কয় দেখে তাকাইয়া দেখে যে প্রত্যেক দিন যে দুধ খাওয়াইতো মুটকু মানুষ, ওই মুটকুটা তো ওই জায়গার মধ্যে বসা। এ তোর কই যাস? আমাদেরকে যে মুটকু দাদা, মুটকু চাচা, মুটকু ভাইয়ে যে দুধ খাওয়াইতো, ও তো ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইছে। আয় 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 দৌড়ে আয়। এক একটা আইসা একটা কানে ধরছে, একটা নাকে ধরছে, একটা মুখে ধরছে, একটা হাতে পায়ে ধইরা এই পার থেকে ওই পারে পার করে দিছে। বলে সুবহানাল্লাহ। আলেমদেরকে মহব্বত করবেন, ছাত্রদেরকে মহব্বত করবেন, এদেরকে বুকে জড়াইয়া নিবেন, হাসি মুখে কথা বলবেন, আল্লাহ খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম, মহিলাটা যখন রাস্তা দিয়া যাইতো আর আসতো, ছাত্ররা সালাম এবং সমস্ত তাদের আদব আখলাক দেখিয়া ওই মহিলাটা বলেছিল যে আমার সন্তানটা কবে বড় হবে, এই সন্তানটাকে কোরআনের হাফেজ আলেম বানাবো। মুসলমান ভাই ও বুজুর্গ, কথাগুলো দিল দিয়া শুনবেন। যখন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হয়ে গেছে, 5 বছর, 6 বছরের মাথায় তার সন্তানটাকে ওই একটা মাদ্রাসায়, দিজলা নদীর পাশে একটা মাদ্রাসা ছিল, যে মাদ্রাসার ছাত্রদের আদব আখলাক দেখে তার মনটা আনন্দিত। এই মাদ্রাসায় আইসা শিক্ষককে বলতেছে, হুজুর
আমার এই সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম, এই সন্তানটা আপনি দেখে রাখবেন, এই সন্তানটাকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, এই সন্তানটা কোরআনের হাফেজ বানাবেন। তার বাবার বড় আশা ছিল এই সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাবে, কারণ তার বাবা ছিল শরীরে শক্তি দরবারের মুরিদ, বলে সুবহানাল্লাহ। তখন তিনি বলতেছে ঠিক আছে আপনি সন্তানকে দিয়ে যান। যখন সন্তানকে দিয়ে গেছে, মাদ্রাসায় সন্তান লেখাপড়া করতেছে। সন্তানদের মাদ্রাসা ছাত্রদের একটা আদব আখলাক হলো তাদেরকে এইগুলো শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়। তাদেরকে বলা হয় যে তারা কুরআন হাদিস তো পড়ে, আবার মাঝে মাঝে উস্তাদের খেদমত করে। এখন তো উঠেই যাচ্ছে। আগে আমার কাসিমি আল্লামা নূর হোসেন কাসিমি, নজরুল ইসলাম কাসিমি, তিনি বলে আমরা বড় বড় হাফিজজি হুজুরের খেদমত করতে করতে আল্লামা আব্দুল হক সাহেবেরও খেদমত করছে, আল্লাহু আকবার, বড় বড়দের খেদমত করছে। এখন তো খেদমত নাই, উস্তাদের খেদমত। উস্তাদের খেদমত তো ছাত্র ভাইয়েরা শোনো, উস্তাদের খেদমত করবা, উস্তাদের কাছ থেকে দোয়া নিবা, মা বাবার কাছে দোয়া নিবা। তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নম্বর মা বাবার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যায়, কোনো পর্দা থাকে না। আপনি বলবেন যে হুজুর আমি তো অনেক দিন ধরে দোয়া করতেছি আমার সন্তানরে আল্লাহ আলেম বানাক, এটা বানাক, আমার তো দোয়া কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা চাইলে দিবে, না চাইলে দিবে না। যদি আল্লাহ তাআলা এটা খায়ের থাকে দিবে, দুনিয়াতেই দিয়ে দিবে, আর যদি খায়ের না থাকে দিবে না। মুসলমান ভাই অবস্থা বুজুর্গ, এই মহিলাটা যখন তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে গেল, দিয়ে যাওয়ার পর উস্তাদে তাদেরকে দেখভাল করতেছে, সব কিছু করতেছে। এরকম করতে উস্তাদে বলতেছে যে আমাকে এক লুটা প্রত্যেক দিন অজুর শুরুতে, অজুর আগে এক লুটা করে পানি আইনা দিব কে? ওই যে ওই ছেলেটার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান দাঁড়িয়ে বলতেছে হুজুর যতদিন পর্যন্ত আমি এই মাদ্রাসায় আসি আপনার খেদমত করবো, বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সে প্রত্যেক দিন লুটাটা তার সাথে নিয়ে প্রত্যেক দিন লেখাপড়া করে। একদিন ফজরের সময় গভীর রজনীতে এই সময় তিনি পানি আনতে গেছে। পণ্ডই যখন পূর্ণিমার চাঁদ যখন পণ্ডই হয়েছে, এই সময় তো অন্ধকার আচ্ছন্ন, এই সময় ফজরের সময় গেছে। ওই সময় তরল উত্তঙ্গ নদীর পানি এত উত্তোলঙ্গ তরঙ্গ এইভাবে বাটির থেকে উদান থেকে বাটির দিকে যাইতেছে, মানে বিশাল স্রোতের সাথে যাইতেছে। আল্লাহর বান্দা যখন গেছে অন্ধকার রাত্রে, তো সে আর গুদারা ঘাটে পারা না দিয়া পানির মধ্যে পা রাখছে। পানির মধ্যে পা রাখতে দেরি, পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে এক পর্যায়ে শেষ। মুসলমান ভাই বুঝতো বুজুর্গ, সন্তানরা সকালবেলা যখন অজুর পানি আনতে গেছে, হুজুরের অজুর পানি নিয়ে যখন তিনি আসতেছে না উস্তাদ কয় সর্বনাশ হয়ে গেল। প্রত্যেক দিন মাত্র 2-3 মিনিট সময় লাগে। দিজলা নদী থেকে পানি প্রত্যেক দিন 2-3 মিনিট সময় লাগে। আজকে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে, সন্তানরা আসতেছে না। ছাত্রদেরকে ডাইকে উস্তাদ বলে কিরে প্রত্যেক দিন তো 2 মিনিট 3 মিনিটের মধ্যে পানি নিয়ে আসতো, আজকে 10 মিনিট আধা ঘন্টা হয়ে যাইতেছে, পানি নিয়ে আসে না কেন? আরে আয় আমরা সবাই দিজলা নদীর কাছে যাই। দিজলা নদীর কাছে গিয়া দেখে আরে উজান থেকে পানি পাঠিয়ে যাইতেছে এমন দ্রুত গতিতে, মানে নিচের মধ্যে যেরকম কুমিল্লার মধ্যে ফেনীতে আমাদের হালুয়াঘাটে পানি হয়েছিল, উজান থেকে পানি এমন ভাবে আসছে পাথর সব কিছু টিলামিলা সব ভাঙ্গা লইয়া চলছিল। তাহলে পর্যন্ত বালুটা পর্যন্ত এমন নাই, আপনারা যখন দাঁড়াইছিলাম মনে করছি যে আমাদেরকে সহ লইয়া যাবে, এইরকম বাটিয়ালি অবস্থা। তখন আল্লাহর বান্দা যখন গেছে ছাত্রদেরকে নিয়ে গিয়া দেখে যে সর্বনাশ, এইরকম পানি চলতেছে। এই অবস্থা দেখা আশ্চর্যান্বিত হয়ে গেছে। উস্তাদ তো মাথা গরম, সর্বনাশ। প্রত্যেক দিন তার মা আসরের পরে আসে, সকালবেলা তার সন্তানকে খানা দিয়ে যায়, সন্ধ্যাবেলা সন্তানকে খানা নিয়ে আসে, আবার দিয়ে যায়। আমার সন্তানকে দেখার জন্য আসে। আপনি দেখবেন মাদ্রাসার ছাত্ররা 1 মাস 2 মাস যখন সন্তানদেরকে দেখে না, মায়ের অন্তরটা পুড়ে যায়। মা দৌড়ে আসে সন্তানদেরকে দেখার জন্য। আল্লাহর বান্দাও এই সন্তানকে দেখার জন্য প্রত্যেক দিন বিকালবেলা খানা নিয়ে আসে। আয়সা যদি ওই দিন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন ওই সন্তানকে যদি না পায় আয়সা, তো তার মা আমার নামে মামলা করে দিবে, আর মামলা করে দিলে আজীবন আমাকে জেলের মধ্যে পচা ভাত খাইয়ে দুনিয়ার জেলের মধ্যে থাইকা জীবন শেষ করতে হবে। এই কথা চিন্তা করতে করতে সে আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে হুজুরে আল্লাহ এখন একটা উত্তম ফয়সালা ব্যবস্থা করে দাও না আল্লাহ। ও মালিক তুমি যদি না করো, এই বান্দা আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও না। হঠাৎ করে বান্দার মনের মধ্যে একটা, হুজুরের মনের একটা বিবেকের মধ্যে একটা বাইজে গেছে, বিবেকের মধ্যে একটা এমন বাড়ি খেয়েছে যে এই ব্যক্তি
ব্যক্তির বাবা তো আব্দুর রহমান, এই ছেলের বাবা তো একজন বুজুর্গ পীর সাহেবের মুরিদ ছিল। ওই মুরিদের কাছে যাই, মুরিদে যদি হুজুরে যদি পীর সাহেব যদি বলে তার মাকে, তার মা মানতে পারে। এটা ঠিক আছে। আল্লাহর বান্দা যখন তিনি পীর সাহেবের কাছে আসছে, আইসা বলতেছে, সরের শক্তি হুজুরের কাছে আইসা বলতেছে, হুজুর এই সর্বনাশ হয়েছে, আমার জন্য প্রত্যেক দিন পানি আনতো, তো আজকে এই পানি আনতে গেছে, সকালবেলা সন্তান পানির মধ্যে গুদারা গাঁদে পারে দেবার গায়েরা, সে পানির মধ্যে পা রাখার সাথে সাথে সে পানির মধ্যে পড়ে গেছে। পানির মধ্যে পড়ে যাওয়ার পরে এখন তো আর আসে না, এখন নাই। গুদারা গাড়ের উপরে দেখলাম সাইডে লুটাটা এভাবে ঘুরতেছে, কিন্তু সন্তান তো নাই। পানির এত সুদ, আমি চিন্তা করলাম যে এই জায়গার মধ্যে থাকার কোনো সম্ভবই নাই, কারণ যে পানির সুদ যাইতেছে এই জায়গার মধ্যে কোনো কিছু ভারী জিনিসই রাখলে থাকতে পারে না। এই সন্তান এই জায়গার মধ্যে সকালবেলা পড়ছে, আমরা গেছি প্রায় আধা ঘন্টা পরে, এই জায়গার মধ্যে আছে কি নাই আমরা শিউরি নেই। মুসলমান ভাই ও বুজুর্গ, কথাগুলো দিল দিয়া শুনবেন। সর্রে শক্তি হুজুরের দরবারে যখন তিনি এই কথাগুলো বললেন, বলার পর হুজুরে বলতেছে, যাও যাও গিয়ে ওই আব্দুর রহমানের মাকে নিয়ে আসো, ওই সন্তানের মাকে নিয়ে আসো। ওই সন্তানের মা গিয়া দেখে কাজ করতেছে, মাগো তোমারে সর্রে শক্তি হুজুরে যাইতে বলছে। কি কন, আমারে তো কোনো দিন আমাকে তো ডাকে নাই, আজকে কেন তলব করলো? আচ্ছা ঠিক আছে। সমস্ত পদ্মশালী হইয়া মেয়েটা যখন তিনি মাদ্রাসায় চলে আসলো, সর্রে শক্তি হুজুরের দরবারে চলে আসার পর হুজুরের কাছে আসে। হুজুর বলতেছে, মারে তোমার একটা কথা কই, তোমার ছেলে মেয়ে কয়জন? বলে, হুজুর আমার ছেলে মেয়ে একজন, একখান ছেলে, একটা ছেলে যা হয়েছিল আপনার দরবারে আমার তার পিতা থাকতো, কিন্তু হঠাৎ করে রোগে আক্রান্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। হুজুর তার বাবার বড় আশা ছিল কোরআনের হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে, কিন্তু তার আশাটা পূরণ হইতে পারে নাই। সন্তানটা আসার আগেই, দুনিয়ার থেকে বড় হওয়ার আগেই তার বাবাকে আল্লাহ তুলে নিয়ে গেছে। আমার মালিক আল্লাহ তুলে নিছে। এই কথা শোনার পর তিনি বলতেছে, ঠিক আছে, এখন তোমার সন্তানটারে কি বানাইতে চাই? হাফেজ বানাইতে চাইছিলা? কেন হাফেজ বানাইতে চাইছিলা? হুজুরে বলতেছে, সরে শক্তি হুজুরে বলতেছে, কেন হাফেজ বানাইতে চাইছিলাম? বলে, হুজুর আপনার দরবার থেকে শুইনা গেছিল, সে বলছে আপনি নাকি বলছিলেন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে নাকি, বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে। এই নূরের মুকুট পরানোর কারণে আমি আমার এই সন্তানটারে কোরআনের হাফেজ আলেম বানানোর জন্য এই হুজুরের তিজলা নদীর পাশে এক মাদ্রাসায়, হুজুরের মাদ্রাসায় দিয়েছিলাম, কিন্তু না না আমার সন্তান তো কেন, আমার সন্তান কি হয়েছে? বলে, তুমি তো আমারে, তুমি তো এখন শহীদের মা হয়ে গেছো, তুমি তো হাফেজের মা হইতে চাইছিলা, আল্লাহ তাআলা তোমাকে চাই না, তুমি এখন শহীদের মা হয়ে গেছো। আল্লাহু আকবার। মেয়েটার মনটা গলে গেছে, আর মনটা কি করতেছে, আরে আনসান আনসান করতেছে, উজাল বাজাল করতেছে, আর বলতেছে, আরে সর্বনাশ হয়ে গেল হুজুর, আমি তো বুঝতে পারলাম না, আমার সন্তান, আমার শহীদ, আমি শহীদের মা হলাম কিভাবে? আমার সন্তান তো ছোট, কোনো যুদ্ধ করে নাই, কারোর সাথে তো মারামারিও করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন প্রকার, অনেক শহীদ প্রকারের মধ্যে তিন প্রকার শহীদ। হুকমুশ শহীদ, যে আগুনের মধ্যে পড়ে মারা যায় এক প্রকার শহীদ, যে পানির মধ্যে পড়ে মারা যায় আরেক প্রকার শহীদ, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে মারা যায় সে আরেক প্রকার শহীদ। মুসলমান ভাই অবস্থা বুজুর্গ, পানিতে তোমার সন্তান পানি, হুজুরের পানি আনার জন্য যখন গিয়েছিলেন, তোমার সন্তান যখন পানি আনতে গিয়া গুদারাঘাটে যখন পা রাখছে, কিন্তু গুদারাঘাটে পা রাখতে দেরি, গুদারাঘাট থেকে পানির মধ্যে পড়িয়া তোমার সন্তান শহীদ হয়ে গেছে। হুজুরের ওই মহিলাটা বলতেছে, হুজুর আমার বড় আশা, আমার সন্তানকে মারা গেল, একবার আমার কেন বইলা গেল না? আল্লাহ তাআলার কালামে বলে, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যখন চলে আসে, একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না। মানুষ আপনার আর আমার যখন যেখানে মৃত্যু আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সুলাইমান আলাইহিস সালাতু সালামের দরবারে একজন ব্যক্তি বসা ছিল, আজরাইল আইসা এমন ভাবে চোখটা রাগান দিচ্ছে, এমন ভাবে তাকাইছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তির মৃত্যু তো আফ্রিকার জঙ্গলে, এই 90 আর লেগে। আল্লাহ সর্বনাশ, এটার বেশি ব্যাপার না,
তুমি চোখটা রাঙান দাও, দেখবা সুলাইমান আলাইহিস সালামের জিনকে দিয়া, ইফরিত জিনকে দিয়া দেখবা আফ্রিকার জঙ্গলের সাথে সাথে নিয়ে যাবে। এই কথা বলতে দেরি হইছে, চোখটা রাঙানে দিছে। ওই সাহাবী বলতেছে, ও আল্লাহর নবী সুলাইমান, আমাকে আফ্রিকার জঙ্গলে পাঠাইয়া দেন। ইফরিত জিনকে ডাক দিছে, ও জিন আসো। আসার পরে একটা দৌড় দিছে, একসাথে সাথে ওই আফ্রিকার জঙ্গলে নিয়ে গেছে। নিয়ে যাওয়াতে দেরি হইছে, আজরাইল মালাকুল মউত ওই জায়গাও দাঁড়ায় রইছে। ওই ব্যক্তি বলতেছে, সর্বনাশ, আমি বাদশার দরবারে থাকতাম, সুলাইমানের দরবারে থাকতাম, তো এইখান থেকে আইলাম কে লেগে? আমি মনে করছিলাম যে বাদশার দরবার থেকে আইসা যদি পড়ি তাহলে বোধ মৃত্যুর হাত থেকে, ফেরেশতার হাত থেকে ফালাই করতে পারলাম, বাঁচতে পারলাম। না না, মৃত্যু ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন একটি সেকেন্ড এদিক সেদিক করা হবে না। মৃত্যু যখন চলে আসবে ওই সময় মৃত্যু হবে। আমাকে আপনাকে, আপনি রাস্তা দিয়ে যাইতেছি, গাড়ি তুলে পড়ে আরে সর্বনাশটা করছি, যদি গাড়ির নিচে না যাইতো তাহলে বুধ আজকে বাঁচত। আজকে যদি এই টুপলাটা লয়ে না যাইতো বাজারে, তাহলে আবুদ আমার স্বামীরা বাঁচত, আমার বাবা যদি বাঁচত না। রে বাবা না, মৃত্যু ওই সময় এইভাবে, এই কপালে আমার মধ্যে আমার আপনার লিখে রেখেছে, এভাবেই মৃত্যু হবে। তারপরেও হুঁশিয়ার হয়ে চলতে হয়। মুসলমান ভাই ও বুজুর্গ, মহিলাটা বলতেছে যে হুজুর, যেহেতু আমার ছেলে মারা গেছে, তাহলে একটা কাজ করেন, আমার ছেলেটা কোথায় মারা গেছে, কোন জায়গায় পড়েছে, ওই জায়গায় নিয়ে যান। আমাকে কেন আমার ছেলে একবার বলে আসলো না যে মা গো, আমি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব, আর তোমার সাথে দেখা হবে না, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। এই কথা কেন বললো না? আপনার আমার যখন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, যত যেরকম পাশানি থাকে না কেন, অন্তরের মধ্যে বাড়ি লাগে না, লাগে না? যত পাশানি থাকি না কেন, দেখবেন চোখ দিয়া পানি টল টল করতে, মা বাবায় সহ্য করে না। মা পাগলের মতন লাফাইতে থাকে, লাফাইতে থাকে, লাভ পাততে থাকে, আর বলতে থাকে, আরে আমার সন্তান। দেখবেন আমি গুলিস্তান দিয়ে যখন যাই, দেখবেন কমলাপুরের কাছে দেখবেন অনেক ল্যাংরা সুংরা এইটা সেইটা নিয়ে মা বসে রয়েছে, সুয়েকের হাত নাই পাও নাই, ইচ্ছা করলে ধরে মিলনা মারে ফেলা দিতে পারে। কিন্তু মার অন্তরের মধ্যে এই ল্যাংরা সন্তানই বড় দন, বড় স্বর্ণের মতন। মুসলমান ভাই ও বুজুর্গ, সর্বশক্তি হুজুর জুনায়েদ বাগদাদি এবং ওই হুজুর সহ সবাই দিজলা নদীর কাছে আসছে। আয়সা দেখে দিজলা নদীর কাছে ওই মহিলাটা দাঁড়াইয়া বলতেছে, বাবা আব্দুর রহমান, বাবা আব্দুর রহমান, তুমি আমাকে রাইখা কই গেছো রে বাবা? তোমাকে বড় করার আগে তোমার মা দুনিয়ার থেকে, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, এখন তুমি আমাকে রাইখা কই চলে গেলাম? এই কথা বলতে পানির নিচ থেকে এমন সুতের পানি যাইতেছে, নিচ থেকে আওয়াজ আসতেছে, মা আমি তো কোথাও যাই নাই, আমি পানির নিচে আছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি কোথাও যাই না, পানির নিচে আছি। এই কথা বলার সাথে সাথে মা লাফ দিয়ে পানির মধ্যে পড়ে যায়। মা যখন পানির মধ্যে লাফ দিয়ে পড়ে যায়, নিচ থেকে সন্তানটাকে কোলে নিয়ে পানির উপরে বাইসা যায়। সন্তানটাকে নিয়ে যখন তিনি চলে আসছে, যখন তিনি চলে আসার পর মুসলমান ভাই ও বুজুর্গ জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি তো এই কারিশমা বুঝতেছি না, এই কারিশমা বুঝতেছি না, কারণ প্রায় 10-8 ঘন্টা হয়ে গেছে, সকালবেলা পানির নিচে পড়েছে, এখন প্রায় 10, 11, 1টা 2টা 3টা বাজতেছে, প্রায় 6-7 ঘন্টা হয়েছে। এই এত প্রাণী সুদের মধ্যে এই আল্লাহর বান্দাটা, এই সন্তানটা পানির নিচে কোথাও যাই না, এই জায়গার মধ্যে রয়েছে। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, পানির মধ্যে তো কেউ বাঁচে না, পানির নিচে যারা যায়, তাহলে এই সন্তানটা বাঁচলো কি করিয়া? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ যখন সর্বশক্তি হুজুরের কাছে এই প্রশ্ন করলেন, এই প্রশ্ন করার সাথে সাথে সর্বশক্তি হুজুর বলতেছে, মান খরজা ফিহি তলাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। তোমার কি এই হাদিসের কথা মনে পড়ে না? আল্লাহর রাসূল বলেছে, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বাইর হয়ে যায়, ওই ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই বুজুর্গ, কথাগুলো দিল দিয়া শুনবেন। এই বান্দাটা যখন, এই আল্লাহর বান্দা সর্বশক্তি হুজুরে জুনায়েদ বাগদাদিরে বলে, ও জুনায়েদ বাগদাদি শুনো শুনো, এই সন্তানটা যখন উস্তাদের পানি নেওয়ার জন্য আসছিল, যখন পানি নিয়ে যখন গুদারের কাছে আসছে, আয়সা যখন লোটাটা পুরাইতে চাইলেন,
বুড়াতে যাওয়ার সাথে সাথে গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্য, আসমানের ফেরেশতা, তামাম দুনিয়ার গাছপালা সবাই তার জন্য দোয়া করতেছে, বলে সুবহানাল্লাহ। যখন পানির মধ্যে আল্লাহর বান্দা পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা যখন পানির মধ্যে পড়ে গেছে, পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, এই বান্দা তো কালামুল্লাহ শরীফ, যেই কালাম তুমি রাসূলের উপর নাজিল করছো, এই কালামুল্লাহ শিখার জন্য আসছে, এই কালামের কারণে উস্তাদের খেদমত করতেছে, একে তুমি আল্লাহ পানির মধ্যে ফালায়া মাইরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, পানি রক্ষী ফেরেশতা, তুমি দৌড়ে যাও, যাও 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 যাও, এর মুখের মধ্যে অক্সিজেন লাগায়া দাও, বলে সুবহানাল্লাহ। এই সন্তানটার মুখের মধ্যে অক্সিজেন লাগায়া দিছে। আল্লাহ দুনিয়ার কোনো অক্সিজেন না, মায়ের পেটে যখন থাকে সন্তান, মায়ের নায়ের সাথে যখন সন্তানের মুখটা থাকে, মায়ের নাভির সাথে যখন এই সন্তানের যখন মুখটা থাকে, যখন সন্তান এভাবে নায়ের থেকে এইরকম ভাবে যেই রকম পেটের ভিতরে থাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে বড় বানায়, যখন এই আব্দুর রহমান পানির মধ্যে পড়ছে, পানির মধ্যে পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানটাকে পানির মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির মধ্যে রেখা আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার প্রকম্পিত কইরা দিছে। গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্য, তামাম দুনিয়ার গাছপালা সবাই এই বান্দার জন্য দোয়া শুরু করে দিছে। আর আল্লাহর কাছে বলতেছে, ও দয়ার মালিক, ওগো মাওলা, এই বান্দা তো সাধারণ ব্যক্তি নয়, তোমার কালাম তোমার সাথে কথা বলতো। আয় আল্লাহ, যে সময় পড়ছে ওই সময় তো দোয়া কবুলের সময়। আল্লাহ গর্তের পিপিলিকারা যখন দোয়া করা শুরু করছে, সমুদ্রের মৎস্যরা যখন দোয়া করতে শুরু করছে, চতুর্পাশের গাছপালা যখন দোয়া করতে শুরু করছে, আকাশের ফেরেশতারা লাফাইতে লাফাইতে আল্লাহর কাছে দৌড়ে যাইতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারে নাই। যা যা রে যা, পানি রক্ষী ফেরেশতা গিয়ে এই আল্লাহর বান্দারে হেফাজত কর, এই বান্দা যেন কোনোভাবে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেছে, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই অবস্থা বুজুর্গ, মা বাবা এত দন, মা বাবার সাথে বেয়াদবি করিও না। ও যুবকেরা, মা বাবার সাথে বেয়াদবি করিও না। আল্লাহ রাসূল বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কিয়ামতের ময়দানে তুমি জান্নাত পাইবা না। মা বাবার সাথে বেয়াদবি করিও না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আরে কিভাবে হইছে জানেননি? এটা আমরা সবাই জানি, বাইজিদ বুস্তামির আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। সন্তানের জান্নাত। ও ভাইরা, ও যুবকেরা, বাইজিদ বুস্তামির মা একদিন অসুস্থ, বাইজিদের কাছে পানি চাইছে, ও বাইজিদ আমার জন্য একটু পানি নিয়ে আসো। বাইজিদ যখন লোটার কাছে গেছে, পাতিলার কাছে গেছে, গিয়া দেখে পানি নাই। বাইজিদের মা ওই বাইজিদের পানি চাওয়ার পরে সে ঘুমায়া গেছে। বাইজিদ দূর থেকে পানি নিয়ে আইসা দেখে মা ঘুমায়া গেছে। মা ঘুমানোর পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মার চেহারার দিকে তাকায়া তাকায়া রইছে। আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ যখন তিনি মারা যায়, পাকিস্তানের তকি উসমানী সাহেব দামাত বারকাতুম, রফি উসমানী রহমাতুল্লাহ আলাইহির বাবা যখন অসুস্থ হয়ে গেছে, তাদের দুজনের হজের টিকিট আইসা গেছে, বাইতুল্লাহ হজ করতে যাবে। কিন্তু হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে যায়। আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে যায়। কিরে রফি সাহেব, শফি তোমরা কি বাইতুল্লাহ যাও নাই? তখন রফি সাহেব দামাত বারকাতুম, শফি সাহেব রহমাতুল্লাহ দামাত বারকাতুম আল্লামা, তিনি বলতেছেন, বাবা আমাদের হজ তো আমাদের ঘরে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে তাকাইবে, একটা হজ, দুইটা কবুল হজ উমরা সব দান করবে, বলে সুবহানাল্লাহ। আমাদের হজ তো তোমার আমার ঘরে, আমি আবার কোথায় যাব? এই কথা শোনার পর আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা তোমরা এত হজ করবা, তোমরা জীবনে গণনা করতে শেষ। আল্লাহু আকবার। আমি ঢাকা শহর থেকে এখানে আসি, যতবার না গাড়িতে এসেছি তার থেকে ডাবল তারা বিমানে এসেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাই ও বুজুর্গ, কথাগুলো দিল দিয়ে শুনবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে।
তখন তিনি দেখতেছে তার মা চেহারার দিকে তাকায় রয়েছে, এমন দৃষ্টি, গ্লাস নিয়ে এসে দাঁড়ায় রয়েছে আর বলতেছে, এখন যদি মারে ডাক দেই অসুস্থ মা কষ্ট পাবে, এখন যদি মারে ডাক দেয় মা যদি পানি খাইব কিন্তু সারা রাত্র মা ঘুমাইতে পারবো না জ্বরের কারণে, এই তসনসের কারণে। মুসলমান ভাই ও বুজুর্গ কথাগুলো দিল দিয়া শুনবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের দোয়ার বরকতে ওলি হয়ে গেছে, আর মায়ের মা বাবার দোয়ার বরকতে ওলি হয়ে যায়। আমি এই সাইডে বসছি, আমার মা বাবার দোয়া আছে, আমার উস্তাদের দোয়ার ভিতরে আমি এই জায়গায় বসছি। আমি একটা আমার কাজ গুজারি শুনাই, আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি মাঠেশ্বরা এখানে যাওয়ার আশা করি, একদিন আমি এই দিক সেদিক করতেছি যাই না। এক পর্যায়ে আমাদের উস্তাদ আল্লামা আশরাফুল সাহেব দামাত বারাকাতুহু এখানে আসে, তার বাবা ওই জায়গার মধ্যে দোকান দিত, তখন তিনি বলতো যে আমার বাবা যখন আমার একদিন নিয়ে গেছে, একদিন দুই দিন আমি যাই আসি এরকম করি, একদিন দুই দিন এরকম করতে থাকে, আমার বাবা আমাকে নিয়ে যায়। একদিন আমার বাবা যখন আমাকে নিয়ে গেছে তখন আমার বাবাকে সালাম মুন্সি সাহেব দামাত বারাকাতুহু রহমাতুল্লাহ আলাই তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, উনি আমাকে বলতেছে আব্বারে বলতেছে যে মুস্তুবেরা এটা যদি তোমার সন্তান না হয়ে আমার সন্তান হইতো একটা লাঠি মাইরা এইখান থেকে বের করে দিতাম। সেই দিন থেকে আমি দোয়া করছিলাম আল্লাহর কাছে, কান্নাকাটি করছিলাম, আল্লাহ এই ব্যক্তির দোয়ার কারণে এই ব্যক্তি এরকম কথা বলতে পারে, একজন সাধারণ একজন ব্যক্তি হয়ে আমাকে এরকম কথা বললো। তখন আমার অন্তরের মধ্যে হিট লেগেছে, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা দান করছে। মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, মুরব্বিদের দোয়া, আপনাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা এই চেয়ারে আমাকে বসাইছে, বলে সুবহানাল্লাহ। তো ভাই অবস্থা বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তখন তিনি এভাবে তাকায় রয়েছে মার দিকে। মা 3টার সময় যখন উঠছে ওইটা দেখে, আর বাইজিদ বুস্তামি দাঁড়ায় রয়েছে, বাবা রে তুমি দাঁড়ায় রয়েছো কেন? মা গো প্রথম রাত্রে তুমি পানি চাইছিলা আমার কাছে, প্রথম রাত্রে বেলায় তুমি আমার কাছে পানি চাইছিলা, কিন্তু পানি নিয়ে আইসা দেখি মা তুমি ঘুমায় গেছো, অসুস্থ মা, তোমাকে যদি আমি ডাক দিই তাহলে তুমি তো কষ্ট পাইবা, এই জন্য আমি আর ডাক দিই না, ডাক দিয়া দাঁড়ায় রইছি। ওই পানি দিয়া মা উঠিয়া ওযু বানাইয়া সাথে সাথে মাওলার সাথে কথা বলতেছে, বলে সুবহানাল্লাহ। মা দোয়া করতেছে, আল্লাহ আমার এই সন্তানটারে তুমি ওলি বানাইয়া দাও, ওলি এমন যেমন তেমন ওলি নাই, তামাম বিশ্বের ওলি বানাইয়া দাও, বলে সুবহানাল্লাহ। তামাম বিশ্বে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব এমন কোন জায়গা নাই বাইজিদ বুস্তামিরে চিনে না, বলে সুবহানাল্লাহ। মায়ের বদদোয়া নিও না, মায়ের বদদোয়া নিও না। মায়ের বদদোয়া নিয়েছিল জুরাইস, বনি ইসরাইল একজন যুবক মায়ের বদদোয়া নিয়েছিল। বদদোয়া না, একজন বুজুর্গ ব্যক্তি ছিল, কিন্তু বদদোয়া কি রকম হয় দেখেন। জুরাইস এমন একজন ব্যক্তি, আল্লাহর বান্দা। ও যুবকেরা মনোযোগ দিয়া শুনো, যারা আসছো শুনো, যারা আসতে পারো নাই শুনো, মাইকের আওয়াজ যাই পর্যন্ত যাইতেছে সবাই মনোযোগ দিয়া শোনো। আমি এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলি, কালকে গাজীপুর এক জায়গার মধ্যে কথাগুলো বলে আসছি। মুসলমান ভাই ও বুজুর্গ কথাগুলো দিল দিয়া শুনবেন, মুসলমান ভাই ও কথাগুলো দিল দিয়া শুনেন। জুরাইস এমন একজন আবেদ মানুষ, সে নির্জন ইবাদত করার জন্য জঙ্গলের মধ্যে চলে গেছে। মা একটা মায়ের সাথে মার কাছ থেকে দোয়া নিত, কিন্তু সে নির্জন ইবাদত করার জন্য এক জঙ্গলের মধ্যে চলে গেছে। জুরাইস জঙ্গলের মধ্যে গিয়ে যাওয়ার পর সে একটা ছোট্ট কুঠুরি ঘর বানাইয়া নির্জনে ইবাদত করার জন্য সে একা একা ইবাদত করতেছে, একা একা ইবাদত করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস। আরে দেখবেন মাদ্রাসার ছাত্ররা এই যে সামনে বসা, এরা 1 মাস 2 মাস যখন চলে যায়, 10 দিন 12 দিন যখন চলে যায়, মায়ের অন্তরের মধ্যে দাউ দাউ শুরু হয়ে যায়। এদেরকে না দেখলে মা লাফাইতে থাকে। মুসলমান ভাই ও বুজুর্গ, জুরাইস তার মারে দেখার জন্য, তার মা জুরাইসকে দেখার জন্য ছটফট করতেছে। সে নির্জন ইবাদত করার জন্য একটা পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে, ওই জায়গার মধ্যে সে ইবাদত করতেছে। তার মা এসে ডাক দিতেছে, বাবা জুরাইস কতদিন হয়ে গেল আমি তোমারে দেখি না রে বাবা, আসো তোমার সাথে দেখা করি। ওই সময় জুরাইস নামাজের মধ্যে সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে মা ডাকতেছে। এখন তিনি বুঝতে পারে নাই এখন কি করবে, নামাজ ছাড়বে। মা নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা হয়। ও মুসলমান ভাইরা শুনে রাখো, রসুল যখন মেরাজে গেছিল, মেরাজ থেকে লম্বা চড়াই ঘটনা, ওদিকে যাব না, তারপরে বলতেছি রসুল যখন মেরাজে গিয়েছিল আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, 1 বছর রোজা দিয়েছিল, আর অন্যান্য যাবতীয় জিনিস দিয়েছিল। মুসার সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, মুসা বলে ও পয়গম্বর কি হাদিয়া দিয়েছে আল্লাহ? বলে 50 ওয়াক্ত নামাজ, 1 বছর রোজা। বলে না না না, এটা আপনার উম্মত পারবে না। আমার বনি ইসরাইলের 1000 বছর এবং লম্বা চূড়াল হায়াত পাইতো, কিন্তু তারা নামাজ তো 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, এটাই পারে না। আপনার উম্মতে তো এটা পারবে না।
জুরাইজ জুরাইজ যখন তিনি তার মা যখন গেছে গিয়া দেখে ডাক দিছে, বাবা জুরাইজ দরজাটা খুলো, তোমার সাথে দেখা করার জন্য আসছে। তখন সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আরেকদিকে সে রোজা, তার মার সাথে দেখা করবে এই চিন্তা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুরাইজ তিনি সে নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সে না আল্লাহর সাথে কথা বলতেছে। মুসলমান ভাই বুঝতে বুজুর্গম, জুরাইজ তার মার সাথে কথা বলতেছে না, সে আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়ায় রইলেন। এভাবে দাঁড়ায় থাকতে থাকতে এক পর্যায়ে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় তার মা আয়েশা বলতেছে, বাবা জুরাইজ 3 দিন 3 বার আসলাম রে বাবা, 3 বার আসলাম তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু তুমি তো আমার কাছে ডাকে সাড়া দিতেছ না। দরজা খুলো, তোমার সাথে কথা বলবো। কিন্তু ওই দিনও ঘটনাক্রমে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নফল ইবাদত বন্দি করতেছে। তিনি বুঝতে পারে নাই যে নফল বাদ দিয়া মা বাবা যদি ডাক দেয়, নফল বাদ দিয়া মা বাবার ডাকে সাড়া দেওয়া যায়। মুসলমান ভাই ও মুস্তাবুজুরগম, সে নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতেছে, মার ডাকে সাড়া দেয় নাই। 1 বার 2 বার 3 বার আয়েশা মা যখন রাগান্বিত হইয়া এক কথা বইলা দিছে, এই জুরাইজ তুই মার চেহারা দেখলে না তো, বেশ্যা মহিলার চেহারা দেখে নিস। মার চেহারা দেখলে না, আজকে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আসলাম, তুমি মার চেহারা না দেখা তুমি একবারও আমার ডাকে সাড়া দিলা না, তুমি বেশ্যা মহিলার চেহারা দেখো। মুসলমান ভাই ও বুঝতে বুজুর্গ, এই কথা যখন বললেন, বলার পর জুরাইজ তিনি এইরকম করতেছে। এক পর্যায়ে তার মা চইলা গেছে, চোখের পানি ফেলাইতেছে। বাড়িতে গিয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। আরে মা কাঁদে, এরকম কাঁদতেছে। ওই এলাকার মধ্যে এমন একজন যুবক একটা মহিলা, সুন্দরী মহিলার সাথে অপকর্ম করছে, জিনার কাজ করছে। জিনার কাজ করার পরে ওই মহিলার গর্ভে সন্তান চলে আসছে। দুনিয়ার একটা নিজাম হলো, ছেলে মেয়ে যখন একসাথে হবে, মিলন হবে, তখন কিন্তু বাচ্চা হয়, এছাড়া কিন্তু সন্তান হয় না। যখন ওই ব্যক্তিটা যখন ওই সুন্দরী মহিলার সাথে যখন সঙ্গম করছে, এরকম মেলামেশা করছে, মেলামেশা করার পর ওই সন্তান তার ভিতরে চলে আসছে। তখন ওই সব মহিলার সন্তান চলে আসার পর মহিলাটা বলতেছে, আমার পেট যখন বড় হইতে শুরু করছে, এলাকার যুবকেরা বকারের ছেলেরা আইসা বলতেছে, তোমার গর্ভে কেন সন্তান? তোমার তো বিবাহ শাদী হয় নাই, তোমার গর্ভে সন্তান আসলো কোথায় থেকে? এখন ওই মেয়েটা কোনো কিছু দিশা না পাইয়া সে একজন বুজুর্গ মানুষের অপবাদ দিয়ে দিছে, বলে নাউজুবিল্লাহ। বুজুর্গ মানুষ, ওই যে জুরাইজ একজন বড় আবেদ মানুষ, বুজুর্গ মানুষ, কিন্তু মায়ের বদদোয়া লেগে গেছে। এই জন্য বলি, মায়ের বদদোয়া নিও না। মা বদদোয়া দিয়ে দিছে, এই বদদোয়া লেগে গেছে। ওই জুরাইজ তখন ওই বকাটে ছেলেরা দৌড়াইয়া আইসা ইট পাটকেল নিক্ষেপ করতেছে এই কুঠুরি ঘরের মধ্যে। জুরাইজ বলে, প্রত্যেক বছর নতুন গাছের ফল হইলে সবার প্রথমেই না আমারে দিতা। এরকম আছে না নাই? দেখবেন বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন গাছের ফল ফলাদি হইলে, আমি তারাকান্দা এক জায়গার মধ্যে মাহফিলও গেছিলাম, ওই জায়গার মধ্যে আবার শ্যামগঞ্জ গেছিলাম, ওই জায়গার মধ্যে আমার প্রথম গাছের একটা ফল হয়েছিল, ফলটা সবার আগে আইনা দিচ্ছে। গরিপুর এক মাহফিলে গেছি, এই জায়গা তো এই একটা গাছ করছে, তার প্রথম গাভী দুধ দহন করে আইনা আমার দিচ্ছে, হুজুর আপনি আমার একটু খেয়ে দিন। আল্লাহু আকবার। তখন জুরাইজ বলতেছেন, প্রথম গাছের ফল হইলে তোমরা আমারে দিতা, আমারে খাওয়াইতা, প্রথম গাছের প্রথম জিনিস হইলে আমার আইনা খাওয়াইতা, প্রথম ভালো জিনিস রানলে আমার আইনা দিতা। আজকে তোমরা ইট পাটকেল নিক্ষেপ করতেছ কেন? কারণটা বুঝলাম না। এই কথা শোনার পরে তারা তো আশ্চর্যান্বিত হয়ে গেল। কি কয় পাগলে, কি কয়? বুজুর্গ তো দেখাই না বুজুর্গ, সে আসলেও কিন্তু বুজুর্গ। আল্লাহু আকবার। কিন্তু মায়ের বদদোয়া লেগে গেছে। আরে বেশ্যা মহিলা, ওই ব্যক্তি ওই মহিলাটা বইলা দিছে যে এই বুজুর্গ, এটা বুজুর্গ না, এই ব্যক্তি আমার সাথে জিনার কাজ করছে, অপকর্ম করছে। এর পরে অপকর্ম করার কারণে এই সন্তানটা এই ব্যক্তির সন্তান, এটা আমি কারো, সে আমাকে তার কাছে রাইকা নিয়া আমার সাথে সে অপকর্ম করছে। বলে নাউজুবিল্লাহ, অপকর্ম করছে সে আমার সাথে, নাউজুবিল্লাহ।
তখন এই কথা বলার পর ওই কুঠুরি, সুন্দর একটা কুঠুরি ঘর ছিল, এটা যুবকের বকাটের ছেলেরা আইসা এটা তছনছ করে দিছে। ওই বুজুর্গ মানুষ জুরাইজের শরীরেও আঘাত করা শুরু করছে। এই জন্য এখান থেকে একটা ইস্তেমবাত হয়, আমরা কোনো কিছু যদি শুনি আগে শুই না, যাচাই বাছাই করার পরে তারপরে আঘাত করব। এই দেখেন আল্লামা মামুনুল হক সাহেব নিজের বৈধ স্ত্রী লইয়া রিসুটে গেছে, তারপরেও তাকে অপবাদ দিয়া বিভিন্ন রকম ভাবে তাকে নির্যাতন করছে, করছে না? যাচাই বাছাই করে শেষ পর্যন্ত তাকে যখন পুলিশে আইজি সাহেব গিয়ে এটা বলছে যে না ঠিক আছে এটা বৈধ বিবাহ করছে, শেষ পর্যন্ত তাকে অপমানিত বেইজ্জতি করার জন্য জাতির সামনে জাতিকে দেখানোর জন্য সে বিভিন্ন রকমের পায়তারা করছিল, কিন্তু পারে কালামুল্লাহ শরীফের উসিলায় আল্লাহ তাআলা তাদের শান আর মান এত বাড়াইছে। আগে যাও কয়েকটা গুটি কয়েকটা মাদ্রাসার ছাত্র চিন্ত, এখন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এমন কোনো মার জমিন, এমন কোনো মারপুত নাই যে আল্লামা মামুনুল হক রে চিনে না। প্রত্যেকটা মানুষই যারা মামুনুল হকের কথা শুনছে, যারা মামুনুল হকের এই মহিলার অপবাদ দেওয়ার কারণে যারা বলছে যে শুনছে, তার প্রত্যেককে আগে যাও কয়েকটা মাদ্রাসার প্রিন্সিপাল ছাত্র এরা চিনতো, এখন কিন্তু প্রত্যেকটা মানুষে চিনে না? মুসলমান ভাই বুঝতে বুঝলো, কারণ আল্লাহ তাআলার কালাম তাদের সিনারে আছে, বলে সুবহানাল্লাহ। জুরাইজ যখন তাকে ঘর ভাঙিয়া ফেলাইছে, কুঠুরি ঘর ভাঙিয়া অপবাদ দেওয়া শুরু করছে, শুরু করার পরে তখন সবাই দূরে আসছে, আইসা বলতেছে এই আপনি এই মহিলার সাথে অপকর্ম করলেন কেন? তখন বলতেছে সন্তানকে সামনে নিয়ে আসছে, ছোট্ট সন্তান, এত ছোট্ট, মাত্র 4-5 মাস হয়েছে। আল্লাহু আকবার। এই সন্তানকে নিয়ে যখন আইসা বলতেছে এই জুরাইজ বুজুর্গ মানুষ বলছিলাম প্রথমে, কিন্তু মার বদদোয়া লেগে গেছে, মার কাছ থেকে মা বাবার কাছ থেকে বদদোয়া নিও না, এই জন্যই বলি। তখন জুরাইজ এই ছোট্ট সন্তানকে বলতেছে এ বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। তখন তিনি বলে আনা ফুলানা ইবনে রাই, উমুক গ্রামের এক রাখাল, ওই রাখালের সাথে আমার মা জিনা করছে, ওই জিনা করার কারণে ওর সন্তান ওর ইয়া আইসা আমার মার গর্ভে লাগছে, আর ওই রাখাল আমার বাবা, ওই ব্যক্তি আমার বাবা, এই ব্যক্তি আমার কিছুই না। তখন যুবকরা লাফাইয়া দৌড়ে গিয়ে পাও পড়ছে বুজুর্গ মানুষের, বুজুর্গ পায়ে পড়ার জুরাইজকে বলতেছে হুজুর আমরা ভুল করে ফেলাইছি, মাফ করে দিন, মাফ করে দিন। তখন এই কথা এখান থেকে ইস্তেমবাত হয়, আগে যাই না যাচাই বাছাই করার পরে তাকে অপবাদ দিব, আগেই লাফাইয়া গিয়ে লাভ পাইয়া গিয়ে অপবাদ দিয়ে তাকে বিভিন্ন মায়ের সারি দেয় না, তারপরে আমরা এই কাজ করব না। এই জন্য ভাই বুঝতো বুজুর্গ, আমরা মা বাবার দোয়া নিব, বাপ মার দোয়া নিলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কবুল হয়ে যায়। বাবা মা যখন দোয়া করে রব্বির হামুমা, এই জন্য সন্তানেরা বাবা মার জন্য দোয়া করবা, যাদের বাবা মা জীবিত আছে তাদের বাবা মার জন্য দোয়া করবা, যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য এভাবে দোয়া করো রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক আল্লাহ, আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে গো আল্লাহ, ছোট্টবেলায় আমি যখন প্রস্রাব পায়খানা করে দিতাম আমাকে তারা শুকনা জায়গার মধ্যে রাইখা তারা ভিজা জায়গার মধ্যে থাকতো। এই যে সামনে আসতেছে কুয়াশার কারণে রৌদ্র দেখা যায় না, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তারা বুঝে কি রকম যন্ত্রণা। আরে খাতা বালিশ শুকাই না, আরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কারণে প্রস্রাব পায়খানা বারবার করে দেয়। ও মা বোনেরা মনোযোগ দিয়া শুনেন, এক আল্লাহর বান্দা বিদেশ যাবে, বিদেশ যাওয়ার জন্য ভিসা রেডি হয়ে গেছে। মার কাছে গিয়া বলে ও মা আমি তো আজকে অনেক কষ্ট করে তুমি আমাকে বড় সড়ো করছো, আরে আমাকে তুমি না খাইয়া আমারে খাওয়াইছো, তুমি না খাইয়া আমারে খাওয়াইছো। বাবার কাছে গিয়া বলে বাবা তালিযুক্ত কাপড় পইরা আমার মুখে হাসি ফুটানোর জন্য তুমি বাজার থেকে সুন্দর কাপড় কিনে আনছো। বাবা গো এই যে যাইতেছি আর বুধ দেখা নাও হইতে পারে, তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছি গো বাবা। বাবা ও মা তোমরা দোয়া দিয়া দাও। মার কাছ থেকে দোয়া নিয়া বাবার কাছ থেকে দোয়া নিয়া দেশের বাইরে চলে গেছে। বাবা মার সাথে কথা কয়, একবার দুইবার তিনবার, এক পর্যায়ে ভিডিও কলেও কথা কয়। আরে লেখকেরা এভাবে লেখেন, মার সাথে কথা কইতেছে, মার সাথে যখন কথা কয় বাবার সাথে কথা কয়, বাবা মা বলে বাবা রে তুমি কবে আসবা, তোমার সাথে তো কতদিন হয়ে গেল, একটা দুইটা ঈদ চলে গেছে, তোমার সাথে ঈদ করতে পারি না। আরে বাবা যখন চিরা কাপড় পইরা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য ভালো কাপড় কিনা দিছে, কিন্তু বাবা তালিযুক্ত কাপড় পইরা মাঠে গেছে, সন্তানকে হাঁটাইয়া দইরা নিয়ে লাফাইতে গেছে। ওই বাবা মা কত দরদি তোমরা বুঝো না রে বাবা।
ও যুবকেরা শোনো, তখন একদিন তিনি যখন আল্লাহর বান্দা দুনিয়া দেশের মধ্যে আসবে, মাকে কল করে বলতেছে, মা আমি দেশে আসতেছি গো মা, দেশে আসতেছি। মা তো আনন্দে মাতোয়ারা হইয়া আশেপাশে বাড়ি ঘরের সমস্ত লোকদেরকে বলতেছে, ও মহিলারা, ও বোনেরা, আমার সন্তান তো আমার এলাকায় আইতেছে, আমাদের বাড়িতে আসবে, আমার সন্তান তো আসতেছে। সমস্ত মহিলারা দৌড়ে আইসা কেউ এইটা করতেছে, সে কেউ সেটা করতেছে, বাবা এই আত্মীয় সেই আত্মীয়র বাড়িতে কল দিতেছে, আরে আমার সন্তান তো আজকে বাড়িতে আসবে। সন্তান যখন সব কিছু রেডি করিয়া, সমস্ত কিছু রেডি করিয়া সব যখন বিমানে উঠাইছে, বিমান উঠানোর পর আল্লাহর বান্দা যখন বিমান উঠাইছে, আল্লাহর বান্দা যখন বিমান উঠানোর পর স্বামী স্ত্রী বিবি বলতেছে, ও গো কল দাও না গো, দেখো নি সে কই আছে। সন্তান যে বিমানের মধ্যে সব কিছু মারে কল দিয়া বলে, মা তোমার জন্য একটা শাড়ি কিনছি। বাবারে কো, বাবা তুমি কত কষ্ট করিয়া সিরা কাবা তালিকা যুক্ত কাপড় পরিয়া মাঠ করছো গো বাবা, আজকে তোমার জন্য একটা জুপা কিনছি, একটা টুপি কিনছি, একটা আদর কিনছি। এই কথা যখন বিদেশের মাটিতে কইতাছে, যখন আল্লাহর বান্দাটা এই কথা কইয়া কইয়া যখন আসে, যখন বিমানের মধ্যে সব কিছু লাগিস টাকিস সব উঠাইয়া মা যখন তার বাবারে বলে, কি গো কল দেন না, দেখেননি আমার সন্তানটা কই আছে। যখন বাবা কল দেয় কিন্তু কল ধরে না। আল্লাহর বান্দা যখন সিটের মধ্যে বসছে, বসার পর মালাকুল মউত আজরাইল আইসা গেছে। মালাকুল মউত আজরাইল তার জানটা কবজ করে নিয়ে গেছে। পাশের সিটে লোক বসা, কিন্তু তার মোবাইলের মধ্যে বারবার বাজনা আসে, বাজনা আসতেছে কিন্তু ধরতেছে না, এরকম ডাকতেছে কিন্তু কেউ সাড়া দেয় না। আরে মনে করছে এটা ঘুমাইছে, যেহেতু ক্লান্ত শান্ত মানুষ, বিমানে উঠছে, বিমানে ঘুমাইয়া গেছে, বিমানে ঘুমাইয়া গেছে। ওই পাশের লোকটা ডাক দেয় না, পাশের ব্যক্তিটার তাকে ডাক না দিয়া তিনি দাঁড়াইয়া রইছে, বসেই রইছে। বারবার কল আসতেছে, বারবার কল আসতেছে, আরে কল কেউ ধরবে না। এক পর্যায়ে যখন এয়ারপোর্টে ল্যান্ড করছে বিমান, এয়ারপোর্টে ল্যান্ড করার পর ওই পাশের লোকটা তাকে এভাবে ধাক্কা দিছে, ধাক্কা দিতে সাথে সাথে বিমানের মধ্যে বইরা গেছে। কিন্তু বাবা মা তো এখানে মন আনচার করতেছে, লাভালাভি করতেছে, আমার সন্তানে কল ধরে না, কি জন্য কল ধরতেছে না রে, এখন আলা দেও না। যখন কল দিছে, এখন কল দেওয়ার পরে ওই কল ব্যাক করার জন্য বিমান এয়ারপোর্ট লেন্স থেকে এমন একটা কল আসছে, আইসা বলতেছে, আপনি কি উমুকের বাবা? বলে আপনার সন্তান তো আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। বাবা তো লাভাই আমারটা মারে না, পাগলের মতো দৌড় দিয়া দিছে, এমন দৌড় একটা দিছে। পাশের থেকে তার বিবি ডাকে, কি হয়েছে, কি হয়েছে বলনি, আমার সন্তান কি দেশে আইসা পড়ছে নি? আল্লাহ আল্লাহ, আমার সন্তান কি দেশে আইসা পড়ছে নি? কিন্তু স্বামী তো পাগলের মতো দৌড়াইতেছে। আরে পেছন থেকে গাড়ি উঠাইয়া অ্যাম্বুলেন্স নিয়ে যখন যাইতেছে, গিয়া দেখে তার সন্তান আর দুনিয়াতে নাই। মানুষ আর মানুষ চতুর্পাশে দাঁড়াইয়া রইছে, সমস্ত মানুষেরা তাদেরকে দেখতেছে। এই সন্তানকে যখন দেখলেন, এই সন্তানকে দেখার জন্য সমস্ত মানুষেরা চতুর্পাশ দিয়ে দাঁড়াইয়া রইছে। বাবা লাভ নেই না, গিয়ে ঘরের মধ্যে সুমালি শুরু কইরা দিছে। বাবা তুমি কথা কও না কেন, বাবা তুমি কথা কও না কেন, তোমার তো এই যে কল দিতেছি, তুমি কথা কইতেছো না কেন? বাবা আর কথা কয় না। আরে বাবার মনটা কোনো মতো স্থির রাইখা অ্যাম্বুলেন্সের গাড়ির মধ্যে তুলিয়া বাড়ির মধ্যে যখন আনছে, মানুষেরা মহিলারা লাইন ধরে দাঁড়ায় রয়েছে, কেউ ফুলের তুরাল লইয়া দাঁড়ায় রয়েছে, কেউ বিভিন্ন খাবার নিয়ে দাঁড়ায় রয়েছে। আসবে, আসার পরে সে খাবার দাবার খাইবে, কিন্তু সে তো দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে গেছে রে বাবা, চিরবিদায় হইয়া চলে গেছে। আরে তখন তিনি তার সামনে যখন খাবার নিয়ে আসছে, তার মা কইতাছে, এই যে আমার ধন আইসা পড়ছে, আমার কলিজা আইসা পড়ছে, আমার সোনামণি চলে আসছে।
এই কথা বইলা যখন গাড়ির থেকে তাকাইছে, তাকাইয়া দেখে তার সন্তানটা শুয়া রইছে। তার মা তখনও বুঝে নাই, তার মা মনে করতেছে সারাদিন ক্লান্ত শ্লান্ত, এই জন্য বুধো সে শুয়া ঘুমাইতেছে, আমার সন্তানরা আর ডাক দিব না। ডাক না দেওয়ার কারণে ওই আল্লাহর বান্দা এমন ভাবে শুয়ে রইছে। মা কয় কি গো, ডাক দিও না, আমার সন্তানরা অনেক জাইনিং কইরা আছে, কষ্ট কইরা আছে। আমি যখন বাড়িতে আসি আমার মা বিভিন্ন রকম জিনিস চাইকাতে। তখন আল্লাহর বান্দা বাড়িতে আসছে, মা কইতাছে ডাক দিও না, ডাক দিও না, আমার সন্তানরা ক্লান্ত চলত, সন্তানটারে কষ্ট দিও না, অনেক কষ্ট হয়েছে, আর ডাক দিও না, ঘুমাক। আরে তোমরা দরদ হইরা নামাইয়া চোখের মধ্যে নিয়ে আসো। বাবা বলতেছে মা গো বিবি, ও আমার পানের বিবি, তোমার সন্তান তো এমন ঘুম ঘুম দিছে গো মা বিবি, আর বিবি গো তোমার সন্তানের ডাক আর শুনতে পারবা না। এই কথা যখন শুনছে মা একটা এমন ভাবে চিল্লান মারছে, মানে হয় মার অন্তর থেকে যেমন রুহটা বের হয়ে গেছে, মা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। মা কাঁদতেছে কাঁদতেছে, এক পর্যায়ে মা তার সন্তানটারে এমন বুকে জড়াইয়া, আরে মা সকাল থেকে এই পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যা পাক শাক করছে সব মাটি। ও যুবকেরা, ও যুবকেরা শুনো, মুরব্বী বাবারা শুনেন, হাবিবুল্লাহ হিফজ ক্যাডেট মাদ্রাসা মাওলানা আনিসুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম অক্লান্ত পরিশ্রম করিয়া এই মাদ্রাসাটা দিয়েছেন। এদের লেখাপড়া, সে এদের মনোমুগ্ধ করে পড়ালেখা দেখলে মনে বড় আশা লাগে। আল্লাহর রাসূল বলছে মান করাল কুরআনা ফাস্তাযহারা ফাহাল্লাহা লাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার। যে ব্যক্তি কালামুল্লাহ শরীফ পড়লো এবং মুখস্থ করে রাখলো, এই মাদ্রাসার সন্তানেরা আজকে পাগড়ি নিবে কিয়ামতের ময়দানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আশরাতু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম জান্নাত হারাম হয়ে গেছে, জান্নাতে কোনোদিন যাইতে পারবে না, জাহান্নামে তারা যাইবে। এইরকম ব্যক্তিদেরকে তিনি সুপারিশ করিয়া, মনে করেন আপনি একটা সন্তানরে খাওয়াইতেছেন, লজিং খাওয়াইতেছেন, এই লজিংওয়ালা ব্যক্তিরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। আপনি একটা সন্তানকে দেখভাল করতেছেন, কিয়ামতের ময়দানে আপনারা সুপারিশ করবে। আমি আপনাদেরকে অনেক মেসাল দিয়া উদাহরণ দিয়া বুঝাইছি, যদি না বুঝেন আমার কিছুই না। মুসলমান ভাই ও বুঝতে বুজুর্গ, এই যে হাবিবুল্লাহ হিফজ ক্যাডেট মাদ্রাসা ছাত্ররা, তাদের দৃশ্য দেখলে মনটা উজাড় হয়ে যায়, মনটা ভরে যায়। এদের কিছুদিন আগে আসছিলাম, এদের লেখাপড়ার মনোযোগ দেখে আমার মনটা ভরে গেছে। ও ভাই, একটা সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাও। মান করাল কুরআনা ফাস্তাযহারা ফাহাল্লাহা লাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলে মান করা ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা। কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ তাআলা বলতে থাকবে, ও হাবেশ সাহেবেরা, ও হাবেশ সাহেবেরা, পড়তে থাকো পড়তে থাকো। তার তুলনায় যেইভাবে দুনিয়ার মধ্যে হাবেশ সাহেব আনিসুজ্জামান সাহেব, মুফতি আনিসুজ্জামান সাহেবকে শুনাইতা, যে এরকম তুমি হাবেশ সাহেব আল্লামা আশরাফুল সাহেব দামাত বারাকাতুহু শুনাইতা, উমুকরে শুনাইতা, তুমুকরে শুনাইতা, ওদের সামনে যে এরকম সুন্দরভাবে তার তিল অনুযায়ী পড়তা, এরকম তুমি পড়তে থাকো পড়তে থাকো। যেখানে তোমার পড়া শেষ সেটাই তোমার গন্তব্যস্থল। বলে সুবহানাল্লাহ। 6666 তালার মালিক হয়ে যাবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, বিলিয়ন টিলিয়ন লক্ষ কোটি মানুষের সামনে আমাকে আপনাকে ডাক দেওয়া হবে, আব্দুর রহমানের আব্বা এদিকে আসো, আব্দুল করিমের আব্বা এদিকে আসেন, আপনাকে আমার মালিক আল্লাহ তাআলা ডাকছে। বলে সুবহানাল্লাহ। যখন কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে আপনাকে যখন নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে, সবাই তাকায় থাকবে, এটা কার ছেলে, এটা কার বাপ। যখন কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে, বিলিয়ন টিলিয়ন লোকের সামনে যখন আমার আপনার মাথার মধ্যে যে এরকম পাগড়ি বাঁধছি, এইরকম পাগড়িটা যখন বাইন্দা দিবে, আরে এই পাগড়ি যখন বান্ধে দিবে, বান্দার কারণে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পাগড়ি থেকে নূরের চমকানি ঝলক জ্বলতে থাকবে। বলে সুবহানাল্লাহ। সবাই বলতে থাকবে, এটা কার বাবা, এটা কার মা, এদেরকে কি জন্য এই মাথার মধ্যে মুকুট পরাইয়া দেওয়া হয়েছে। তখন তারা বলবে, তারা দুনিয়ার মধ্যে বিভিন্ন রকম ফিতনা ফাসাদ হইতো, বিভিন্ন রকম কি
কেউ কেউ বলতে এই মাদ্রাসা দিলে ছাত্ররা খাবে কি, মাদ্রাসা দিলে ডাল ভাত খাইতে গেলে জীবন শেষ, মাদ্রাসায় দিলে এদেরকে কিভাবে, তারা তো লেখাপড়া করে বড় কিছু হইতে পারে না। মুসলমান ভাই খুদার কসম, এই যে আজকে এই জায়গার মধ্যে বসা, উস্তাদের দোয়া, মা বাবার দোয়া, মা বাবার দোয়ার কারণে আজকে এই জায়গার মধ্যে বসছি। বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা নেওয়াইতেছে আপনাদের দোয়ার বরকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুদার কসম করে বলি, কোনো দিন এই যে বিভিন্ন জায়গার মধ্যে দাওয়াত আসে, কালকে শুক্রবার জুমার নামাজ পড়াইতে হবে গাজীপুর, আমার চলে যাইতে হবে। ও মুসলমান ভাই, ও বুঝতো বুজুর্গ, এই যে দাওয়াত দেয় বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার মধ্যে অনুষ্ঠান হয়, আমাদেরকে সারা তারা চলে না। এই খাবার, এই খাবার, এইটা আরো সামনে যখন আইনা দেয়ার বলে হুজুর এইটা খান সেটা খান, আমি খুদার কসম করে বলি, কিছুদিন আগে কি আছে শুক্রবারে একটা জুমার নামাজ পড়ানোর পর একটা বিবাহ অনুষ্ঠানে নিয়ে গেছে, বড় বড় লুষ্ট করে হুজুরে বেশি বেশি দাও, আইনা বড় বড় লুষ্ট দিচ্ছে 4-5টা 3টা, তারপরে গুস্তু দিচ্ছে কতগুলো, বিশ্বাস করতেন না, একটা লুস খাইছি মানে কয়েকটা গুস্তু, আর কিছু খাওয়ার পরে সব আমি কই না এতগুলো উদাই দিচ্ছেন কেন, অপচয় হইতাছে। ইন্নাল মুয়াজ্জিরিনা কানা ইখওয়ানুশ শায়াতিন, অপচয়কারী শয়তানের বন্ধু, এতগুলো দিতেছেন কেন? বলে হুজুর আপনার লেগে আনছি। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। কালামের বরকতে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে অসম্মানী করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কালামের বরকতে আল্লাহ তাআলা উচ্চ বানায় দিবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের সাথে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারসু দিনার ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসাল ইলম। উলামায়ে কেরাম হচ্ছে আম্বিয়া কেরামের ওয়ারিস, ওনাদের সাথে বেয়াদবি করবেন না। যারাই বেয়াদবি করে তারাই ধ্বংস হয়ে যায়, তারাই কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই মাদ্রাসার দিকে দৃষ্টি দিবেন, এই মাদ্রাসার দিকে দৃষ্টি দিবেন, এই ছাত্রদেরকে মহব্বত করবেন, আলেম ওলামাদের সাথে মহব্বত করবেন। কিয়ামতের ময়দানে বলছিলাম না যে ওই পুরুষটা, ওই লোকটা, মোটকো মানুষটা যখন দাঁড়ায় রয়েছে, চুলের থেকেও চিকন, শরীর থেকেও দাঁড়ালো, এই রাস্তা দেখে তো মাথা ঘুরে গেছে। যে মাদ্রাসা ছাত্ররা লাভ দৌড়ি দিয়ে আসছে, আইসা যখন পা রাখছে সাথে সাথে হাইওয়া রুট হয়ে গেছে, বলছিলাম না হাইওয়া রুট হয়ে গেছে, তারা আশ্চর্যজনিত হয়ে গেছে, তারা যাইতেছে গা, একটা পিছনের দিকে তাকায় বলে এই তোরা কই যাচ্ছ? ওই যে মোট কোটা দাঁড়ায় রয়েছে, একটা আইসা কানে ধরছে, নাহে ধরছে, হাতও ধরছে, পায়ে ধরছে, চুলের ব্রা ধরছে, ধরে এই পার থেকে ওই পারে পার করে দিচ্ছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য নামাজের সময় হয়ে গেছে, আমরা সকলেই একটা সন্তানকে, সন্তান নাই নাতি, নাতি নাই পুতনি, পুতনি নাই তুতনি, এইরকম আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করবো তো ইনশাআল্লাহ। একটা সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কয়েকটা বাংলাসূরা কথা বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নেওয়াইতেছে, খেদমত করাইতেছে। আল্লাহ তাআলা যেন এই সবকে, এই জারিটা যেন যতদিন পর্যন্ত জীবিত রাখে, হায়াত যতদিন থাকে, এই পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেন এই খেদমতের কাজে লাগে থাকতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।